হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ডিম দিয়ে মজাদার কাবাব তৈরি করে দেখাবো। খুবই সহজ, মজাদার এবং ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। এই জন্য আমি দেখেন 3টা ডিম নিয়েছি। ডিম 3টা এখন সেদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিব। আর এখানে একটা হাঁড়ি কিছুটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে হাফ কাপ বেসন দিয়ে আমি এই যে কাঠখোলায় টেলে নিব। এই যে মিডিয়াম টু লো আছে 2 থেকে 3 মিনিটের জন্য। এই দেখেন আমি টেলে নিচ্ছি। এই যে টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই যে একটা বাটিতে আমি তুলে নিয়েছি বেসনটা, এটা একটু ঠান্ডা হোক। আর এই যে ডিম আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে একটা সরু গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। গ্রেট করে নিচ্ছি। যারা ডিমের কারি, ডিম ভাজা, ডিমের অমলেট এগুলো খেতে খেতে বোর হয়ে গেছেন, তারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। খুবই মজা, খুবই টেস্টি হয় এই রেসিপিটি। এটা ভাত দিয়ে, শুধু খেতে, সস দিয়ে, আপনার সবকিছু দিয়ে খেতে পারবেন, খুবই মজা লাগে। পোলাও দিয়েও খেতে অসাধারণ লাগে। তো এইভাবে করে দেখবেন। এই যে সবগুলো ডিম আমার গ্রেট করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই যে এখানে আমি একটা বলে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখানে আমি 4টা কাঁচা মরিচ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। এখান থেকে আমি 1 চা চামচের মতো আদা রসুন, এটা গ্রেট করা, এটা পেস্ট করা না, গ্রেট দিয়ে দিলাম। এই যে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। আর এখানে 1 চা চামচ রেডি কাবাব মশলা, এটা আমি বাজারে প্যাকেট কিনে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই তো সব উপকরণ একত্রে মিলিয়ে আমি এই যে ভালোভাবে এটাকে ডলে নিব। এই দেখেন ডলে নিচ্ছি। যারা ঝাল কম খান তারা এখানে কাঁচামরিচ একটা দিবেন, শুকনো মরিচ দিবেন না, তাহলেই ঝালের ব্যালেন্সটা চলে আসবে। এই যে দেখেন আমি এখন গ্রেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি খুব ঝাল খেতে পছন্দ করি, তাই আমি বেশি বেশি কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারা কমিয়ে দিবেন। এই যে এখন ভালোভাবে মেখে নিচ্ছি ডিম দিয়ে। এই যে এখন দিয়ে দিব এই যে টেলে রাখা বেসন, এখান থেকে অল্প অল্প করে আমি দিয়ে দিব। এই যে দিয়ে একটু একটু করে মেখে নিব। এই দেখেন যখনই মনে হবে না একদম ঝরঝরা হয়ে গেছে, পানি পানি লাগছে না, তখনই বন্ধ করে দিব। এই দেখেন এইভাবে আমার 3 টেবিল চামচ এই যে বেসন লেগেছে। এই দেখেন একদম হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে পানি, যে বাইন্ডিং হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ভালোভাবে ময়ান দিয়ে দিব। আর একটু পানি লাগবে। এই দেখেন আপনারা বুঝে দিবেন। যতক্ষণ পর্যন্ত শেপটা ঠিকঠাক মতো না আসে, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু একটু করে পানি দিয়ে এটাকে গুলিয়ে নেবেন। এই দেখেন আমি দেখে নিচ্ছি, হ্যাঁ শেপটা ঠিক আসছে। এখন আমার হয়ে গেছে। এটাকে আমি এখন মেখে রেখে দিব 5 মিনিটের জন্য। এই দেখেন 5 মিনিটের জন্য আমি এখন এটাকে রেস্টে রেখে দিব। আর একটা ফ্রাই প্যানে এই যে আমি দিয়ে দিব ভাজার জন্য তেল। এই যে এখানে আমি হাফ কাপের বেশি, একটু বেশি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। এখানে আমি এই যে কাবাবের শেপ গুলো দিয়ে দিব। এই যে দেখেন এইভাবে আমি এই যে নর্মাল কাবাবের শেপই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এই যে দেখেন সবগুলো আমি শেপ দিয়ে নিলাম। এখন শুধু ভাজার পালা আর খাওয়ার পালা। এই তো এখন তেলটা গরম হয়ে গেছে মোটামুটি, একদম গরম করা যাবে না, তাহলে কাবাবগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এই যে আমি তেলটা গরম করে আবার আঁচটা কমিয়ে দিয়েছিলাম। এই দেখেন একদম লো আঁচে আছে এখন। এই যে আমি এই যে যতটুক
আটে সেই হিসাবে আমি দিয়ে দিলাম। এই যে এখন চুলাটা মিডিয়াম টু লো আঁচে আছে। এই তো এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ ভেজে নেব। এই যে মনে রাখবেন চুলাটা হাই করা যাবে না, তাহলে উপরটা নিচটা পুড়ে যাবে, মাঝখানে কাঁচা থাকবে। মিডিয়াম টু লো আঁচে এটাকে ভাজতে হবে। এই দেখেন আমি ভেজে তুলে নিলাম, ভাজতে বেশি সময় লাগে না। এই দেখেন আমি তেলটা ছেঁকে এই যে এভাবে তুলে নিচ্ছি। এই তো এটা তোলার সাথে সাথেই খাওয়া শেষ হয়ে যাচ্ছে, এত ঘ্রাণ, সবাই খেয়ে ফেলছে। এই দেখেন আমি আরো দিয়ে দিলাম। খেতে খুবই মজা হয়, আপনারা একবার করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজার এই কাবাবটি। আপনারা বুঝতেই পারবেন না যে মাংসের কাবাব খাচ্ছেন না ডিমের কাবাব খাচ্ছেন। অসাধারণ টেস্ট হয় এই কাবাবটির। এই দেখেন আমি সবগুলো তুলে নিচ্ছি, তেলগুলো ছেঁকে নিয়ে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের কাবাব। দেখেন যারা আমরা ডিম খেয়ে, ডিমের কারি, ডিম ভাজা, ডিমের অমলেট খেয়ে বোর হয়ে গেছি, তারা এইভাবে কাবাব করে খেয়ে দেখবেন, দারুণ মজা, দারুণ টেস্ট হয় এবং খুবই সহজে ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি। এটা দেখতে খুবই সুন্দর আর কি ঘ্রাণ। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার